প্রকৃতি তার আপন নিয়মে নিজের গতিতে চলতে থাকে। আমরা কি পারবো তাকে আটকাতে? না তারা পারবে আমাদের কোনো কিছুকে তাদের মতন করে চালাতে? আমরাও তাদেরকে আমাদের মতন করে চালাতে পারবো না, তারাও পারবে না। এই যে গাছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে, মানে অপরূপ দৃশ্য, তার অপরূপ সুগন্ধ। জায়গাটা চারিদিকটা যেন মম করতে থাকে গন্ধে, এত সুন্দর মিষ্টি গন্ধ। গাছ ভর্তি ফুল আমার দেখালাম, মানে এখন রোজ দিনই এরকমভাবে ফুল ফুটছে। তারপরে তো ঘরে এনে এগুলোকে একটুখানি ডেকোরেট করলাম, সুন্দর করে একটু সাজিয়ে রাখলাম। আর এই ছাদের জবা গাছেও আজকে 2টো জবা ফুল ফুটেছে, তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর কতগুলো কুড়ি এসছে, অনেকগুলো কুড়িও হয়েছে, আবারও ফুল ফুটবে। আর আমার বারান্দা থেকে এই দেখুন কি সুন্দর, যেমন পাথরকুচি ফুল আর তেমনি নিচের যে জবা ফুলগুলো হয়েছে সেইগুলো বারান্দা পর্যন্ত উঠে এসছে। মানে আমাদের উঁচুটা প্রায় 1.5 তলা, প্রায় সমান উঁচু, সেই উঁচুতে জবা ফুল উঠে এসছে। মানে চন্দন জবাও হয়, লাল জবাটাও আসে, দুটোই আসে। তো এখান থেকেই আমি ঘর থেকেই মোটামুটি 1-2টো ফুল আমি পেয়ে যাই। আর তারপর নিচে যেতে হয় কিছু ফুল তোলার জন্য। আর এই কলাবতী ফুলগুলো কি অপূর্ব দারুণ লাগে। পুরো ভিডিও দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, চমক আছে। দেখবেন পুরো ভিডিওটা। আর এই যে এর মধ্যে আমার এই গ্রসারির আইটেম কিছু চলে এসছে, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশগুলোকে তো সব এগুলো ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, ওদিকে সাবান, ওদিকে ডিটারজেন্ট, লবণ। আর আমরা তো সন্তপ লবণটাই বেশি খাই, টাটা লবণটাও চলে, তবে এই সন্তপ লবণটাই আমাদের বেশিরভাগ চলে। আর এটা হচ্ছে ভাজা চিড়ে, আর বাদাম আছে কিছু। ভাজা চিড়েটাও অর্কিতের খুব পছন্দ, ও মানে মশলা দেওয়া ভাজা চিড়ে ও ওটা খাবে, মানে ওর জন্যই মূলত আনা হয়। আর আমার শাশুড়ি মাও খান। আর এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটির দিন শেষ হয়ে গেল, এখন দেখুন কেমন কেমন যেন হয়ে যাচ্ছে কড়াইশুঁটিগুলো, বেশি দিন রাখা যায় না। আর কি হবে, রান্না বান্না কাজকর্ম সব কিছু সেরে চলে এসেছি বড় একটা কাজে, বিশাল বড় কাজ। অনেকদিন ধরে করব ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। তো ভাবছি যে না, আজকে এটা শেষ করতেই হবে, ভালো করে ঘষতে হবে, এটা পালিশ করতে হবে, করে নিয়ে তারপর রং করতে হবে। এই যে মা ছেলেকে মিলে লেগে পড়েছি। বেশ পরিশ্রমের কিন্তু কাজ, হ্যাঁ। তো ঘেমে গেছি, ছেলে তো ঘেমে গিয়ে ওদিকে খালি গায়ে হয়ে নিয়েছে, আর আমি মুখে একটু মাস্ক পরে নিয়েছি, কারণ এই ডাস্টগুলো তো আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে, আমি না পারি না, মানে হাঁচি কাশি আমার বিভৎসভাবে সর্দি ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডা লাগার মতো সর্দির মতন অবস্থা হয়ে যাবে, খুব অসুবিধা হয়, আমি পারি না। মানে যে কোনো ধুলো থেকে আমাকে সবসময় মাস্ক পরে নিতে হয়। কি সুন্দর গন্ধ। মানে বাবান আমার সাথে তো কাজটা করেছে কিছুটা, মানে পালিশটা ঘষে দিয়েছে ও, তো খুব খুশি এসব কাজে, মানে হাত লাগাবে, মার সাথে কাজগুলো করবে, মানে ও খুব এতে মজা পায়, এতে খুব ওর ভালো লাগে। আর খুব সময়ও লেগেছে অনেকক্ষণ বেশ, কারণ এইসব কাজ তো আর আমাদের খুব একটা মানে করার হয় না। দেখুন সারা হাতে চারিদিকে লেগে, জামাতেও লেগেছে, তার মধ্যে ঘেমে গেছি অনেকটা টাইম। আমার শাশুড়ি মা তাও বলছে, বলে সেই যে লেগেছো কাজে, মানে কতক্ষণ যে হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা, বেশ অনেকক্ষণ সময় লেগেছে কাজটা কমপ্লিট করতে। তবে এই রঙটা বেশ ফুটেছে, তাই না বলুন? বেশ ভালো লাগছে, আগে যে কালারটা ছিল তার থেকে এই সাদা কালারটা দিয়ে বেশ রঙটা ফুটেছে। মানে ডবল কোটিং দিলে, ডবল কোটিংই দেবো, দিলে পরে জিনিসটা আরও বেশ চকচক করবে, উজ্জ্বল হবে, বেশ মানে গ্লো করবে, ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা থেকে তো কাজকর্মগুলো দেখালাম, আর ওই তাকটা, যেটা তাক ঠিক না, ওটা সেলফ মতন, ওটা একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপর সেটাকে রং করলাম মা ছেলে দুজনে মিলে। আর যেটা সবচেয়ে বড় সুখবর সেটা বলার জন্যই একটু মানে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে মহাকুম্ভের জল আমার বাড়িতে এসছে। মহাকুম্ভের জল পেলাম, মানে গিয়ে তো পূর্ণ হলো না, জল দিয়ে পূর্ণ হোক, তাই না, তাই হোক।
এবার গিয়ে আসল তো মনের শান্তি, মনের পূর্ণতা। আমরা মন থেকে যেরকম ভাববো, যেরকম বিশ্বাস করব, যেরকম পুণ্য অর্জন করব, সেটাই আসল পূর্ণতা। তো যদি মন থেকে আমরা ভালো ভাবি, ভালো করি, ভালো চলি, তাহলেই সেটা ভালো হবে। গিয়ে স্নান করলে তবেই যে সেটা ভালো হবে সেটা নয়, তাই না? তো যাই হোক, যে যেরকমভাবে পারছে সেরকমভাবে করছে। আর এটাও তো তাই না যে ওখানে কত অ্যাক্সিডেন্টও ঘটছে, কত রকম মানুষের মানে অহেতুক প্রাণ যাচ্ছে, মানে বিনা কারণে। কেউ কি জানে কার জীবন মৃত্যু কোথায় কেমন কি আছে? কিন্তু হয়ে তো যাচ্ছে। তাহলে এটাই তো, যেভাবেই হোক এই যে পুণ্য অর্জন হচ্ছে, তো আদৌ পুণ্য অর্জন হচ্ছে কি না হচ্ছে জানি না, মানে যা হচ্ছে তাই হোক। আর এই যে ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি একটুখানি সাজিয়েও ফেলেছি, একটু ডেকোরেট করেও ফেলেছি। কারণ এইসব কাজ না আমার বেশিক্ষণ ফেলে রাখতে ভালো লাগে না। মনে হয় কতক্ষণে কমপ্লিট করে নিয়ে তারপরে বসবো, তারপরে দুদণ্ড বসি, রেস্ট নিই, একটু ফোন দেখি, সব ঠিক আছে। কিন্তু আমার এই ঘরটাও সাজানো, এটা ওটা যেটা কাজের কাজ, এটা কাজ করতে হবে, সেটাই কমপ্লিট করে নিতে হবে। ডাবল কোটিং করে দিয়েছি। আর এখানে কিছু শোপিস রেখেছি, যে সেরামিকের কিছু জিনিসপত্র রেখেছি এখানে। আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের একটা বটল, ওদিকে আছে একটা বটল বলে এটা আর কাজে লাগছে না, তাই এটা এখানেই আপাতত রেখেছি। থাক, এখানেই এখন থাকুক। ক্লে দিয়ে তো একটা গয়না বানিয়েছি পলাশ ফুলের, নেক্সট ভিডিওতে সেটা দেখাবো অবশ্যই। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবেন, কারণ অনেক সময় অনেক কিছু ভেতরে এটা ওটা থেকে যায়, যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই ফুল ওয়াচ করবেন, নেক্সট ভিডিওতে দেখাবো সেটা। আমার ভিডিও যদি কোনো এতটুকু কিছু অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন। চেনা পরিচিত আত্মীয় স্বজন যেখানেই হোক, বন্ধু বান্ধব, একটু শেয়ার করবেন। তাহলে আমার একটু এই এতটা হার্ড জার্নিতে একটু এগিয়ে যেতে সাহায্য হবে। পুরনো ভিডিওগুলোও ওয়াচ করবেন প্লিজ। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।